আসসালামু আলাইকুম। গত পরশুদিন থেকে অত্যন্ত প্রভাবশালী একজন ইউটিউবার পিনাকি ভট্টাচার্য ওনার ওনার ইউটিউব চ্যানেল থেকে যে ঘোষণাটা দেওয়া হয়েছিল যে রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ করা হবে, খুব সম্ভবত চলতি সপ্তাহ থেকে সেই আন্দোলনটা শুরু হতে যাচ্ছে। তো আগামীকালকে থেকে শোনা যাচ্ছে যে এনসিপি আর হলো তাদের সমমনা কিছু দল এরা একত্রিত হয়ে চুপ্পুর অপসারণের জন্য মাঠে নামতে যাচ্ছে। তো এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে খবর পাওয়া যাচ্ছে যে ডক্টর পিনাকি ভট্টাচার্য উনি ওনার পরিকল্পনায় এবং ওনার দিক নির্দেশনায় এই কাজটা হচ্ছে। এবং অবশ্যই ডক্টর ইউনূসের একটা সম্মতি আছে এ ব্যাপারে, এটাও ধারণা করা যায়। কারণ হলো সরকারের সম্মতি থাকবে না, কিন্তু এরকম একটা আন্দোলন হবে, তো এটা আসলে খুব একটা বিশ্বাসযোগ্য না। কিন্তু সরকারের সম্মতিতেই পিনাকি ভট্টাচার্যের পরিকল্পনায় এই আন্দোলনটা হচ্ছে। তো যাই হোক, আগামীকালকে থেকেই বাংলাদেশ চুপ্পুর অপসারণের জন্য বেশ আন্দোলন দেখতে পারবে এমনটাই ধারণা করতেছি। কারণ এমন সংবাদই পাওয়া যাচ্ছে, খুব দৃঢ়ভাবেই পাওয়া যাচ্ছে যে চুপ্পু অপসারিত হতে যাচ্ছে। আর একটা সংবাদ শোনা যাচ্ছে, সেটা হলো বিএনপির সম্মতি আছে, তারেক জিয়া সম্মত হয়েছেন 13 তারিখের মিটিংয়ে ইউনূসের সাথে, ডক্টর ইউনূসের সাথে, যে তারা চুপ্পুকে অপসারণ চায়। তো চুপ্পুর অপসারিত হওয়ার পর খুব সম্ভবত বিএনপি থেকে বা সরকার এবং প্রধান রাজনৈতিক দল বিএনপি এদের যুগপৎ একটা সিদ্ধান্তে হয়তো কেউ একজন রাষ্ট্রপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত হতে পারেন। কারণ তারেক জিয়ার সম্মতি ছাড়া যেটাই হোক না কেন, যার পরিকল্পনা বা ইভেন ডক্টর ইউনূসের একক সম্মতিতে চুপ্পুর অপসারণ সম্ভব না। এখন পর্যন্ত ডক্টর ইউনূসের ওই ধরনের কোনো রাজনৈতিক ভ্যালু তৈরি হয় না বাংলাদেশে, যেটা তারেক জিয়ার আছে। তো সেই দিক থেকে 13 তারিখের মিটিংয়ে ধারণা করা হয় যে রাষ্ট্রপতির অপসারণের ব্যাপারেও একটা সম্মতি হয়েছিল। তো সেটার একটা প্রভাব আমরা এই জুলাই মাস থেকে দেখা শুরু করতে যাচ্ছি। তো এখন চুপ্পু অপসারিত হবে, আবার শোনা যাচ্ছে নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য চুপ্পুকে হটাবে এনসিপি এবং তার সমমনা দল। মানে ভিন্ন ভিন্ন মতামত আছে। যদি তারেক জিয়ার সম্মতি থাকে চুপ্পুকে হটাতে, তাহলে নির্বাচনের কি হবে? কারণ এর পরবর্তী দাবি থাকবে সংস্কার, পরবর্তী দাবি থাকবে হলো যে সংবিধান স্থগিত করা, জুলাই ঘোষণা। চুপ্পুও তো একটা স্ট্রং, একটা রাজনৈতিকভাবে দুর্বল, কিন্তু তার পজিশনটা তো বেশ স্ট্রং। যদি একে হটাই দিতে পারে এনসিপি বা এনসিপির যে পৃষ্ঠপোষকতা আছে, প্রশ্ন আছে তাদের তাদের চিন্তাভাবনা, তাদের পরিকল্পনায়, তাহলে পরবর্তী সময় কি হবে? এই সরকারের দীর্ঘদিন ক্ষমতায় থেকে যাওয়ার যে পরিকল্পনা, বিএনপি কি এতে সায় দেবে? পরবর্তী তীরগুলা বিএনপির দিকেই যাবে ঘুরে ঘুরে, যত সম্মতি হোক না কেন। ইউনূস এবং তারেক জিয়া এদের মধ্যে যতটুকু সম্মতিই থাকুক না কেন, সম্মত হোক না কেন, যেসব ব্যাপারে রাজনৈতিক সমঝোতা হোক না কেন, পরবর্তী তীরগুলো ডক্টর ইউনূস অবশ্যই বিএনপির দিকে নিক্ষেপ করবেন। তো তার সেই অগ্নিবাণ, ডক্টর ইউনূসের সেই অগ্নিবাণ, তো এগুলো আসলে কতটা পরবর্তী সময় ইম্প্যাক্ট ফেলবে মার্কেটে, রাজনৈতিক রাজনৈতিক ময়দানে, সেটা এখন দেখার জন্য আগে চুপ্পুকে অপসারিত হতে হবে। রায়ও নাকি লিখতেছে আদালত যে নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকার আবার আসবে। তো সেক্ষেত্রে জুলাই সনদ, তারপর হলো সংবিধান স্থগিত করা, এই নিয়েও কি আন্দোলন হবে? বিশিষ্ট ইউটিউবার এবং আমাদের মাস্টার মাইন্ড ডক্টর ইউনূস, এরা আসলে কি চিন্তা করতেছে আমরা তো বুঝতে পারি না।
এটাই এখন দেখার বিষয়।